ওয়েলকাম ওয়েলকাম টু মাই সিন্ডিকেট ওয়ার্ল্ড মাই ডিয়ার বিজনেস ম্যাগনেট। চলে আসে আমাকে সে প্রতীক্ষিত সময় মাহে রমজান। আর মাহে রমজান মানে আমাকে মতো সিন্ডিকেট ব্যবসায়ীকে ঈদ। রমজানে রহি রোজার শেষে এলো খুশির ঈদ। এখনো ঈদ আসতে পারেনি, থামো তোমরা। যে জন্য আমাদের এই জরুরি মিটিং ডাকা, সম্মানিত ব্ল্যাক বিজনেসম্যান, তোমরা কে কত টাকার জিনিস মজুত করেছো আমার একটু হিসাব দাও তো। বস, আমি বেশি না 50 কোটি টাকার চিনি মজুদ করেছি। বস, আমি সৌদি আরবতে 100 কোটি টাকার কুরমা খেজুর আইনে লুকোয় রাখিছি। বস, এবার তো ডলারের সংকট, তাই আমি বেশি টাকা সুলা কিনতে পারিনি, ওই 150 কোটি টাকা সুলা কিনেছি। বাড়ার কথা কও, বললো বাড়া, তোমরা কি বাড়ার কথা কও আমার সামনে? এই 50,000 টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা এই বাড়ার মজুত করে কি 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 লাভ হবে? বস, একটা কথা কতাম, আপনি মনে হয় আপনার কানের মেশিনটা লাগাননি। মেশিন লাগাইনি। দাঁড়াও, তোমরা কি বলিস আমার রেকর্ড আছে, আমি একটু রিভার্স করি। 50 কোটি, 100 কোটি, 150 কোটি। বাহ বাহ, সুন্দর সুন্দর। শোনো পাড়ার ব্যবসায়ীরা, তোমরা যে মাল মজুত করিছো একটা মালও মার্কেটে ছাড়বা না। মার্কেটে যখন হাহাকার পড়ে যাবে, লোকজন যখন জিনিস কিনতে পারবে না, সাংবাদিকরা ক্যামেরা নিয়ে রাস্তায় লাফ দিয়ে পড়বে, হ্যাঁ, মন্ত্রণালয় গরম হয়ে যাবে, লোকজন স্লোগান দিতে দিতে বাইরে হবে, সুলা খেজু চাই 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 চাই, ঠিক সেই সময় তোমরা এই মাল মার্কেটে ছাড়িয়ে দিবা। দেখো হু 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 করে মাল বেচা হয়ে যাচ্ছে, আর হু 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 করে আমাকে মতো ব্যবসায়ীকে পকেট ভরিয়ে যাচ্ছে। কিন্তু বস, আমার একটা কথা ছিল। তুমি আবার কোন পাড়ার কথা কবা? আচ্ছা কও দে। বস, আমরা বিগত সরকারের আমলে যেভাবে সিন্ডিকেট চালাইছি, এখন যে নতুন সরকার, এই সময় তো আমরা সিন্ডিকেট চালাতে পারবো না। ও তো জনগণের সরকার, দেশটা এখন জনগণের হাতে, বুঝতে পারিছেন? এখন যদি আমরা সিন্ডিকেট চালাই, পাশা লাল করে দেবে না। পাড়ার জনগণ, এই জনগণ কিটা? জনগণ তুমি, জনগণ আমি। আমি কে, তুমি কে? জনগণ। তাহলে আমরা যদি জনগণ হই, তাহলে আমরা কি মজুত করে রাখতে পারবো না? আমরা কি 2 টাকা মুনাফার জন্য ব্যবসা করতে পারবো না? বাড়ার কথা কও। বস, ও ভয় পাইছে, আমি আবার ভয় পাই না। আমি আপনার কথা মতো সমস্ত মাল দেরিতে ছাড়বো। তাই আমি ঠিক করেছি, আমার সমস্ত খেজুর আমি 30 রমজানে ছাড়বো। উম্মত পেরেশান। বাড়ার ব্যবসায়ী, এবারে ব্যবসা চেয়েছে কিটা? আচ্ছা ধরো তুমি 30 রমজানে তোমার খেজুরটা ছাড়বা, তার রোজা যদি 29টা হয়, তাহলে ঈদের দিন কি তোমার ওই খেজুর ওই ইসির মধ্যে পারবে না? শোনো, অত বড়ার কথা আমি তোমাকে সামনে কতি পারতেছি না। আমি যেদিন বাজারে মাল ছাড়তে কব, সেই দিন সেই দামে তোমরা বাজারে মাল ছাড়বা। যাও, এখন আমার চোখে ছড়াতে দূর হও। বাড়ার ব্যবসায়ী কি ব্যাপার, সবাই আমার দিকে তাকায় আসো কেন? ও আচ্ছা, এই জন্যে। আসলে তো আমি ব্যাংকে পার্ট টাইম জব করি, একটা জরুরি মিটিং ছিল, তাই এই কাপড় খুলতে পারিনি। এবার ফকির ফকির লাগতেছে। এই গবাত করে বসে পড়লি, হাদিয়া কই? বুঝলা গেছে, এই যে প্যান্টের ভিতরে আমার হাদিয়া 2 টাকা। আচ্ছা সভাপতি সাহেব, একটা জিনিস আমার মাথায় আসে না, আপনি তো অনেক বড় লোক, এক প্রকার কোটিপতি, আপনি আমাদের কাছ থেকে কেন খয়রাত নেন? আরে পাগলা, এই খয়রাতি হচ্ছে আমার ফ্যামিলি বিজনেস। এটা শুরু করে আমার দাদার বাপ, তিনি মারা যাওয়ার আগে বলে গেছিল যে এই বিজনেসে তোরা যতই উন্নতি করিস, খবরদার খয়রাতি করা ছাড়বি না। এই জন্যে এখন আমি তো কোটিপতি মানুষ, বাইরে যায় খয়রাত নিতে পারি না, তাই আমার এমপ্লয় মানে কর্মচারী মানে তোমাদের কাছ থেকে আমি খয়রাত। মানে সভাপতি সাহেব জাত খয়রাতি?
কিছু বললি নাকি? না না সভাপতি সাহেব কিছু বলিনি। আরে সভাপতি সাহেব ওইসব বাদ দেন দি, আগে কোন শহরের সব খরে থেকে এক জায়গায় কেন রাখিছেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা মূল আলোচনায় আসি। সম্মানিত খয়রাতিবৃন্দ, আজকে আমাকে এই যে তাড়াহুড়ো করে এই অনুষ্ঠানটার আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে আসন্ন রমজান উপলক্ষে আমাদের শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে খয়রাতিরা যে বসে খয়রাত করবে সেই জায়গা ভাগাভাগি ও আলোচনা সবার জন্য আজকের এই আমাদের সভা। তাহলে আমি কি সভা শুরু করব? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এবার নিলাম পর্বে চলে আসি। প্রথমে নিলামে উঠতেছে ডাক বাংলা শাখা। ডাক বাংলা শাখায় সিট আছে 3টে। একটা হলো পিকচার প্যালেস মোড়, দ্বিতীয়ত হচ্ছে শপিং কমপ্লেক্সের মোড়, আর তৃতীয়ত হচ্ছে জব্বার মার্কেট। একটা কথা আগেই বলে রাখি, তোমরা যারা এই যে অন্ধের পাঠ করতেছো, মানে অন্ধ সাইজে খয়াত করতেছো, তারা কিন্তু ডাক বাংলা শাখায় নিলামে অংশগ্রহণ করতে পারতেছো না। তোরা থাম, সভাপতির সাথে আমি কথা করছি। সভাপতি সাহেব, আমরা কানা সাইজে খয়রাত করি সেই জন্য নিলামে অংশগ্রহণ করতে পারবো না, এইটা আবার কিরম কথা? আরে বাবারে, আমার কথাটা আগে তোমরা বুঝার চেষ্টা করো, কথা না বুঝে লাফালাফি করবা না। তোমরাও নিলামে অংশগ্রহণ করতে পারবা, কিন্তু ডাক বাংলা শাখায় পারবা না। কারণ এই ডাক বাংলা শাখায় নিক্সন মার্কেট, তারপরে তোমার এই যে শপিং কমপ্লেক্স, এই জায়গায় যারা মার্কেটিং করতে আসে এরা অধিকাংশই হচ্ছে সব নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত। এরা কি করে, মনে করো তোমার 10 টাকার একটা নোট দিলো, দিয়ে ওই জায়গাতে আরো মনে করো যে 8 টাকা নিয়ে নিল। অনেকে আসে এমনও 10 টাকা দিয়ে মনে করো 50 টাকা নিয়ে যাবে। সেই সময় তো তোমরা এনে চাইয়ে থাকবা, কিছু ক্ষতিও পারবা না। আর যদি কও যে তোমরা 50 টাকা নিচ্ছিস কেন, ওই সময় গণ খাবা। এই জন্যে তোমরা যারা অন্ধ আছো, তোমরা হচ্ছে নিউ মার্কেট শাখায় যাবা। কারণ নিউ মার্কেটে সব বড় লোক, কোটিপতি লোকজন মার্কেটিং করতে আসে। 10 টাকা চালিয়ে মনে করো 50 টাকা দিয়ে চলে যাবে। বুঝতে পারিস? ও এইবার বুঝতে পারিছি সভাপতি সাহেব, আপনার মাথায় কি বুদ্ধি। আসলে আপনারা সব খয়রাতি বংশ, তো এই জন্য আপনার মাথায় সব খয়রাতি বুদ্ধি। ওগুলো বাদ। আচ্ছা, আমরা তাহলে মূল পর্বে চলে আসি। অ্যাসিস্ট্যান্ট, তাহলে তুমি ডাক বাংলা শাখা হচ্ছে কি ডাক শুরু করো। এই সবাই শোনো, ডাক শুরু হলো। নিক্সন মার্কেট 5 লাখ, শপিং কমপ্লেক্স 3 লাখ, আর পিকচার প্লেস 4 লাখ। আরে সভাপতি সাহেব, আমি একটা জিনিস বুঝলাম না। আরে নেক্সন মার্কেটে তো নর্মাল লোকজন আসে, ওই জায়গায় 5 লাখ টাকা কি কারণে? আরে বাবারে, নিক্সন মার্কেটে নর্মাল লোকজন যায় ঠিক আছে, কিন্তু পুরো মার্কেটের মধ্যে সব ভিড় তো হয় নিক্সন মার্কেটের মধ্যে। তার মানে ওই মার্কেটে সবচেয়ে বেশি লোকজন যায়, আর যত বেশি লোকজন যাবে তত বেশি খয়রাত দেবে, বুঝো না? তাহলে তাহলে আমি 5 লাখে নেবো, ডান। হ্যাঁ, তুই 5 লাখ নিবি আর আমি কি বসে থাকবো? আমি তাহলে 6 লাখে নেবো। ওরে না, তুই যদি 6 লাখ নিস, আমি দেবো 7 লাখ। উম্মত পেরেশান। ওরা তুই যদি 7 লাখ দিস তাহলে আমি 8 লাখ দিয়ে নেবো। ওই তোমরা সবাই নেবে আর আমরা কি বাইচে আইছি? আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। নামাজের শেষে দাঁড়াতে করলেন কেন? কি করেন? তাড়াতাড়ি কোন বাড়ি যাওয়া লাগবে। আমি আর সভাপতি সাহেব মিলে আলোচনা করে দেখলাম, আসন্ন রমজান মাস উপলক্ষে আমরা প্রতি বছর মসজিদে যে ইফতারি দিই, সেই বিষয়ে সকলে মিলে বসে আমাদের একটা আলোচনা। ইমাম সাহেব থামেন তো, আপনি চান্স পালেই শুরু করে দেন বয়ান। বাবা, আপনি বয়ান দেবেন মসজিদের মধ্যে, মসজিদের বাইরে তো কিছু কথাবার্তা কিছু কাজ আছে, সেগুলো আমার সেক্রেটারিরে করতে দেন। চলো সেক্রেটারি, অত কথাবার্তার দরকার নাই। এই যে সামনে যে রমজান আসতেছে, এই রমজানে কিডা কোন সময় ইফতারি দেবে সেই ব্যাপারে আমরা আলোচনা করতে আসি। আরে সেজন্যই তো আমার দাঁড় করানোর প্রয়োজন হয় না। তোমরা তো সবাই জানো আমি প্রতি বছর 27 রমজানে ইফতারি দিই। আরে বাবারে, প্রতি বছর তুমি 27 রমজানে ইফতারি দাও, এই জন্য কি এবারও দিবা নাকি? এইবার আমি মনস্থির করেছি ইমাম সাহেব, এই 27 রমজানে আমি ইফতারি দেবো। এতদিন ধরে হয়ে আসছে, আজকে তুমি খাই দিবা? হবে না, 27 এবার আমি দেবো। হ্যাঁ, তুমি প্রতি বছর দেবো মানে এই বছরও দিবা নাকি? এই বছর আমি ইফতারি দেবো মানে আমি ইফতারি দেবো। হবে না। ওরে থামো, তোমাকে দুজনের নাটক বহুত দিয়েছি, আর না, এবারে তো 27 রমজানে ইফতার আমি দেবো, তোমাদের দুজনের একজনও দিতে পারবা না। তোমরা দিবার আমি কি আঙ্গুল চষবো? এই মসজিদে সবচাইতে বেশি ডোনেশন আমি দিই। 27 রমজানে যদি কেউ ইফতার দেয় সেই ব্যক্তি হচ্ছে আমি। আমরা সবাই থামেন, আমরা তো এলাকার মসজিদে কম বেশি ইফতার দেন। আমি হলাম এলাকায় নূতন, তাই এই বছর 27 রমজানে আমি ইফতার দেবো। আরে কথা তো ওকে এই থামেন আপনারা, কি শুরু করেছেন কি সব?
আপনারা মসজিদ কমিটির লোক হয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে যদি এভাবে মারামারি করেন তাহলে সমাজের লোক কি চোখে দেখবে? 27 রমজানে কি এমন আছে জানি আপনারা কামড়াকামড়ি শুরু করে দিয়েছেন? ও কদর, না না না, 27 রমজানে নির্দিষ্ট করে কোনো জায়গায় বলা নেই যে ওই রাত্রেই কদর হবে, বরঞ্চ বলা আছে রমজানের শেষ দশকের যে কোনো বেজোর রাত্রেই কদর হতে পারে। এই জন্য আমাদের উচিত প্রত্যেকটা বেজোর রাত্রেই কদর খোঁজা। আর 27 রমজানে আপনারা কমিটির কেউ ইফতারি দিতে পারবেন না। 27 রমজানে ইফতারি দেবে হচ্ছে এই মহল্লার সাধারণ লোকজন, সিরিয়ালে যার পরে সে। এই ইমাম সাহেব থামেন। আপনারা ইমাম বলে মানিছি বলে একেবারে যে সে বক্তৃতা দিয়ে শুরু করেছেন। আপনি যা করবেন তা আমরা মেনে নেবো নাকি? আমি কইছি 27 রমজানে আমি ইফতারি দেবো, মানে আমিই দেবো ইফতারি। উস্তাদ, এই সামনে রমজান মাস আসতেছে, আমি কিন্তু নিয়ত করেছি আমি 30টা রোজাই থাকবো, আর আমরা দুজনই থাকবো। হ্যাঁ, এ কথা কি তুই কলি না বুটি কলো? ওরে না সেই কইছে। 30টা রোজা থাকবে, সে দেয়া যাবে না। মাল বানাইছি, একটু মাল পাশে হয়ে গেল। এই ডরে সা ছুড়ে সাদি গায় ভাই, অবস্থা দেখ। এই দুইটা সারা দিন গাঁজা ভান খাইয়ে আউট অফ কন্ট্রোল। এই তোরা দুইটে যে যে মাল খাইয়ে রাস্তাতে মাতলামি করে বেড়াচ্ছিস, লোকজনে দেখলি কি কয়? সি 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 রে ননি সি সি নানি সি। সামনে যে রমজান, তাই রমজানে কি কেউ তো তোকে কোনো শিডিউল নেই? না ওস্তাদ, আমাকে কোনো শিডিউল নেই। রমজান মাসে কিভাবে মাল খাবো শিডিউল আপনিই করে দেন। ওরে আমি শিডিউল করছি। শোন, আমরা তো সকাল সন্ধ্যা নেশা করি, এখনো তাই করব, শুধু হালকা আগে পিছে করে। শোন, আমরা ইফতারির পরে স্বল্প পরিসরে নেশা স্টার্ট করব, তারপর তারাবির পরে বৃহৎ পরিসরে স্টার্ট করব, এবং এই নেশা আমরা শরীর আগ পর্যন্ত চালাই যাব। কি উস্তাদ? প্রত্যেকটা জিনিসের তো একটা সিস্টেম আছে। হ্যাঁ, আর শোন, এবার নিয়াত করেছি আমরা এবার 30টা রোজাই থাকবো। কি কোন উস্তাদ? আপনি তো কোনোবারই 1টার বেশি রোজা থাকেন না, 30টে পারবেন তো? ওরে বাবারে, আমি একা 30টা রোজা থাকবো সে কথা কইছি নাকি? শোন, আমরা টিমি যে কজন লোক আছি সবাই মিলে মোটামুটি 30টা রোজা পুরাবো, বুঝছিস? মনে কর যে প্রথম রোজাটা আমি শুরু করলাম আর তোরা শেষ করে দিলি। বুঝতে পেরেছি, এই বলছি না যে ঘুরে ঘুরে একই কথা। আচ্ছা ঠিক আছে, এই শিডিউলটা আমি করবো, 5টা 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 5টা, আর 2টা 3টা মানে 4টে 4টে করে। ঠিক আছে, আপনি প্রথমটা স্টার্ট করেন, আমি এবার উঠতে পারি না ঘুমেরটা প্রথমে। আর শোন, আমাকে টিমির বাইরে যারা আছে ওকে একটু রমজান মাসে সাফাই সুফাই সামে সুমে খাতি করিস, তা নাহলে কিন্তু ইজ্জত মান সম্মান থাকবে না। আরে তোর কি বানানো হয়েছে? দে আগুন দে। তোকে কাছে কি কিছু আসে নাই? না ওস্তাদ নেই। যা তোরা যা। আমরা একটু খাবো না? তোরে মার দিতে হয় না, সিনিয়র জুনিয়র কিছু মানে না। যাও দিক যা। আচ্ছা ওস্তাদ, ঠিক আছে। দে আগুন দে। কি অবস্থা করিম ভাই? সামনে তো রমজান মাস, তা রমজান মাসের প্রস্তুতি কেমন? গরিব মানুষের আবার কিসির প্রস্তুতি? আল্লাহ যা খায় তাই খাবানি। না, তারপরেও রমজান মাসের একটা কেনাকাটার বিষয় আছে না? মানুষ একটু ইফতারিতে ভালো মন্দ খায়, সেহরিতে একটু ভালো মন্দ খায়, তা কেনাকাটা একটু লাগে না? ভাই, গরিব মানুষের 12 মাসই সমান, কিসির ঈদ আর কিসির রোজা। ভাবিছি আজকে সারাদিন রিক্সা চালায় যে কয়টা পাবানি ওই নিয়ে বাজারে যাব, যায় যা হয় তাই কিনে নিয়ে আসবানি। যাক, আল্লাহ ভরসা।
হলো? 50 টাকা দেন স্যার। ঠিক আছে? মুড়ি চিড়ে দেখতেছি রোজার বাজার করলে নাকি? হয় স্যার, রোজার বাজার করতেই গেলাম, কিন্তু যেটা নিয়ে গেলাম তাতে ওই মুড়ি আর চিড়ে ছাড়া আর কিছু কিনতে পারিনি। খেজুর আর সুলা তো পাই যাচ্ছে না, আর দুই এক দোকানে যা আছে তা আমাকে মতো গরিবের কিনার সাধ্য নেই। কি বলো? এবার তো বাজার নিয়ন্ত্রণে থাকার কথা, সব দ্রব্যমূল্য স্বল্প মূল্যে পাওয়ার কথা। কি কোন স্যার, এটা বাংলাদেশ, আপনি জানেন না? আমাকে এই দেশে রোজা আসলে সব জিনিসপত্রের দাম বেড়ে যায়। ওই বড় বড় ব্যবসায়ীরা সব খাবার দাবার কিনে মজুত করে সিন্ডিকেট করে। আচ্ছা, বড় বড় ব্যবসায়ীরা যে সিন্ডিকেট করে পণ্য মজুত করে রাখছে, তুমি এটা জানলে কিভাবে? আরে স্যার, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি বাংলাদেশে নতুন আইছেন। আরে এই কথা আমার জানা লাগবে কেন? এ তো সারা বাংলাদেশের মানুষ জানে। আপনি একটু খোঁজ খবর নেন, তাহলে সব জানতে পারবেন। দেখছিস, মাত্র 1 সপ্তাহের ব্যবধানে আমরা ডাবল দামে মাল বেচেছি। খবরদার, মার্কেটে মাল ছাড়বি না, একটু একটু করে ছাড়বি, চাহিদা থাকা অবস্থায় মাল ছাড়বি, খবরদার। আচ্ছা রাখ, নতুন ক্লায়েন্ট আছে মনে হয়, পরে কথা বলছি। ওয়েলকাম। খেজুর লাগবে? আপনারা কি খেজুর নিতে আইছেন? তাহলে আপনি সেই সিন্ডিকেটের মূল হোতা, যে সারা শহর এখান থেকেই সিন্ডিকেট পরিচালনা করে থাকেন? না না না, আপনি ভুল বুঝতেছেন। আমি হচ্ছি ওই যে সুলা, খেজুর, চিনি এইগুলো বিক্রি করি। আমি তো ইলেকট্রিক পণ্য, ওই যে রাইস কুকার টুকার এগুলো বেচি নেই। আপনার মনে হয় কানের মেশিনটা লাগানো হয়নি। ও, মেশিন লাগাইনি। দাঁড়ান, আমি একটু রেকর্ড হয় আমার। তাহলে আপনি সেই সিন্ডিকেটের মূল হোতা? আপনারা আসলে কারা? আমরা সরকারের প্রতিনিধি এবং জনগণের বন্ধু, আর আপনি হলেন এই দেশ ও জনগণের শত্রু। আপনাদের মতো কিছু কালো ব্যবসায়ীদের জন্য আমাদের দেশের সাধারণ জনগণ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে খেতে পারে না। এই রমজান মাসে আপনারা প্রতিটা পণ্য স্টক করে রাখেন এবং মানুষের চাহিদা যখন তুঙ্গে ওঠে তখন সেই মাল চড়াও দামে বিক্রি করেন। এতে কি হয়? আমাদের সাধারণ জনগণ কোনোভাবেই সেই মাল সঠিক মূল্যে ক্রয় করতে পারে না। আসলে স্যার, আপনি মনে হয় আপনার ভুল হচ্ছে। আমরা তো ব্যবসায়ী স্যার। ব্যবসায়ী? আপনাদের মতো কিছু ব্যবসায়ীদের জন্য আমাদের বাজার ব্যবস্থা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। আমাদের সরকার আপনাদের বিরুদ্ধে কঠিন কঠিন আইন প্রয়োগ করেও আপনাদেরকে ধরতে পারছে না, কারণ আপনারা এরকম আন্ডারগ্রাউন্ডের ভিতরে বসে আপনাদের সিন্ডিকেট কার্যক্রম চালান। আজকে আপনি ধরা পড়ে গেছেন। বুঝতে পারছি স্যার। স্যার, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, কুচি করে দিবানি। অফিসার, এখনই অ্যারেস্ট করুন। স্যার, আমার কথাটা শুনে